গুড আফটারনুন ক্লাস। আজকে আমরা দেখব পিএন জাংশন ডায়োডের ব্যাপারে, তার ক্যারেক্টারিস্টিক্স, তার ভিআই ক্যারেক্টারিস্টিক্স আর ওয়ার্কিং, আর তার সাথে আমরা দেখব যে সেমিকন্ডাক্টরের যে টপিকটা হচ্ছে সেটাও দেখব। তো চলো শুরু করা যাক। আমরা যেটা আজকে দেখতে চলেছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। তো প্রথমে আমরা তার ইন্ট্রোডাকশন দেব যে সেটা কীভাবে কাজ করে আর তার যে কি মেটেরিয়াল দিয়ে তৈরি, আর সেটাতে কিভাবে তার যে ইলেকট্রনসের ফ্রি ইলেকট্রনস আছে, তারপর যে হোলস আছে সেগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে, তার সাথে আমরা প্রপার্টিজ দেখব, আর পিএন জাংশন যেটা কীভাবে তৈরি হচ্ছে সেটাও দেখব। তো আমরা ইন্ট্রোডাকশনে যখন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট যেটা দুটো টার্মিনাল থাকে, আর এটার মেন কাজ হচ্ছে ইলেকট্রিক কারেন্টকে ফ্লো একটা ডাইরেকশন থেকে যাবে। মানে ধরো এটার কাজ হচ্ছে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, ঠিক আছে? যদি কারেন্ট অন্য জায়গা থেকে আসতে চায় রিভার্স হয়ে, তাহলে সেটা আসবে না, এটা ওয়ান ওয়ে সুইচিং হয়। এই জন্যে এটা আমরা বিশেষত বেশিরভাগ আমরা রেকটিফিকেশনে ইউজ করি, যেটা এসি টু ডিসি আমরা কনভার্ট করতে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, আমি যেটা বললাম যেটা রেকটিফিকেশনের জন্য মেনলি ইউজ করা হয়, রেকটিফিকেশনে তো ইউজ করবোই, তার সাথে আমাদের দেখতে হবে যে হাফ ওয়েভ রেকটিফায়ার, তার সাথে ফুল ওয়েভ রেকটিফায়ারও দেখতে হবে। এবার বুঝবো যে হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ারটা কি আছে। দেখো এখানে কি হচ্ছে, এইখানে দেখবে একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা লোড লাগানো আছে, তার আউটপুটে একটা আমরা ওয়েভফর্ম পাচ্ছি আর ইনপুটে একটা ওয়েভফর্ম পাচ্ছি। তো এখানে বেসিক্যালি বোঝানো এটা হয়েছে যে দেখো এইটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এই দেখো ভিআই, ঠিক আছে? আর এটা হচ্ছে টাইমের একটা টাইম পিরিয়ড দেখানো। এইখানে আমরা ইনপুটটা দিচ্ছি, এই সাইনোসয়েডাল ওয়েভফর্মটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটার মানে কি, এইটা ডিনোট করে অন, এটা ডিনোট করে অফ, ঠিক আছে? তো এটা যখন আমরা যখন ইনপুটে দেব, তখন নিশ্চয়ই আমরা যখন এখান থেকে যাচ্ছি শুধু অনটা পাবো, অনটা পাওয়ার দরুনেই আমরা এইরকম ওয়েভফর্ম পাচ্ছি। এই জায়গাটা পাচ্ছি না কেন? কারণ স্পেসিফিক্যালি এই টাইমে কারেন্টটা রিভার্স পথে যেতে চাইছে, যেটা ডায়োড কি করে, অপোজ করে। তাই এখানে আমরা এরকম একটা ফ্ল্যাট পাচ্ছি। বুঝতে পেরেছো? ওনার দেখাচ্ছে যে কোনোই ডায়োড আইডিয়াল নয়, তাদের মধ্যে কিছু ইম্পিউরিটিস থাকবে। যেরকম এখানে লেখা আছে যে ইন প্র্যাকটিস নো রিয়েল ডায়োড ইজ আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স বাট সেমিকন্ডাক্টর জাংশন মেক গুড ডায়োডস, ঠিক আছে? কোনোই ডায়োড সেটা আইডিয়াল নয়, তাদের মধ্যে কিছু ইম্পিউরিটিস থাকবে, ঠিক আছে? এটাই বলানো হচ্ছে, ঠিক আছে? নেক্সট স্লাইড। পরে দেখো এই ডায়োডের যে আমরা মেটেরিয়ালসটা ইউজ করছি সেটা, ঠিক আছে? দেখো এখানে বলা হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর, ঠিক আছে? তো আমরা সবাই কন্ডাক্টর মানে কম বেশি জানি যে কন্ডাক্টর হচ্ছে যেটা গুড ফর ইলেকট্রিসিটি ফ্লো। মানে এখানে কি বলা হচ্ছে দেখো, যে কপার আর অ্যালুমিনিয়াম, আর এটার মধ্যে ফ্রি ইলেকট্রনিক্সের ক্লাউড আছে। মানে কি, মানে অনেক পরিমাণে থাকে, যে যখন আমরা ওতে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন ইলেকট্রনসের ফ্লো কজ হয়, ঠিক আছে? এই জন্য এটা কন্ডাক্টর বলা হচ্ছে। তারপর ইনসুলেটর মানে কি, যেটার মাধ্যমে কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? যেরকম ধরে নাও প্লাস্টিকের জন্য আমরা এখানে ইনসুলেটরের মধ্যে ইউজ করছি, ঠিক আছে? নেক্সট দেখো, এবার সেমিকন্ডাক্টর হচ্ছে ইনসুলেটর আর কন্ডাক্টর থেকে আলাদা। এটা একদম নিজের একটা ডিস্টিংক্টিভ প্রপার্টিজ থাকে এর মধ্যে। এটা কি,
এটার एग्जांपल যদি আমরা দেখতে চাই সিলিকন আর জার্মেনিয়াম, ঠিক আছে। তো মেইনলি যে আমরা ডায়োড ইউজ করি পিএন জাংশন ডায়োড, যেটা নাম্বার হচ্ছে IN4007, সেটা সিলিকন আর জার্মেনিয়াম দুটোর দ্বারাই তৈরি থাকে, ঠিক আছে, মানে মিক্সচার করে। তো এখানে যেটা বলা হচ্ছে সেমিকন্ডাক্টরের, যেহেতু আমরা সেমিকন্ডাক্টর পিএন জাংশন ডায়োড করছি, তো সেমিকন্ডাক্টরটা জানা তোমাদের ইম্পর্টেন্ট। তো এখানে বলা হচ্ছে কি, যখন at a very low temperature these have properties of insulator, মানে যখন টেম্পারেচারটা খুব লো থাকবে তখন এই সেমিকন্ডাক্টরটা ইনসুলেটর হিসেবে, মানে ইনসুলেটরের রূপে কাজ করবে। তারপর কি বলা হচ্ছে, যখন মেটেরিয়াল ওয়ার্মস আপ, মানে টেম্পারেচারটা যদি একটু বাড়ে তখন ইলেকট্রন ব্রেক করে ক্যান মুভ অ্যাবাউট অ্যান্ড টেক প্রপার্টিজ অফ কন্ডাক্টর। বললাম সেমিকন্ডাক্টর দুটো থেকে আলাদা ডিস্টিংক্টিভ প্রপার্টি, মানে না এটা কন্ডাক্টর না এটা ইনসুলেটর, এটা সম্পূর্ণভাবে আলাদা নিজের প্রপার্টিজকে রাখে। এই জন্য এটা আমরা ডায়োডের জন্য ইউজ করে থাকি, যেহেতু ডায়োড আমাদের ইলেকট্রনিক্সে সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোনো কম্পোনেন্ট হয়ে থাকে তাহলে হচ্ছে ডায়োড। এটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট, তাই এটা যখন আমরা তৈরি করতে যাব তাহলে আমরা সবথেকে ভালো মেটেরিয়াল যেটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে, সেটা ইউজ করব। বুঝতে পেরেছো? দেখো পিওর সেমিকন্ডাক্টর আছে, ঠিক আছে। পিওর সেমিকন্ডাক্টর মানে কি বলবো, দেখো পিওর সেমিকন্ডাক্টর মানে বলছে এখানে একটা ফ্রি ইলেকট্রনস, ঠিক আছে, আর একটা বলছে হোলস। তো এখানে দুটো বলছি যে একটা হচ্ছে হোলস, একটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। যখন এটা ভাইব্রেশন কি বলছে, ভাইব্রেশন তখন হবে রিজাল্ট সাম বন্ডস ব্রেকিং generating free electrons which move about, ঠিক আছে। This leaves behind hole and accept electrons from the adjacent atom, therefore move about. Electrons negative, electron যেটা হচ্ছে সেটা নেগেটিভ চার্জ, আর যেটা হোল সেটা হচ্ছে পজিটিভ চার্জ। এরপর আসছে ডোপিং। ডোপিং মানে কি? ডোপিং হচ্ছে অ্যাডিং সাম ইমপিউরিটিস, মানে ডোপিং করতে গিয়ে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর পাচ্ছি, ঠিক আছে। তো এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর কি, যখন আমরা কোনো ইমপিউরিটি অ্যাড করছি তখন কি হচ্ছে, সাম ম্যাটেরিয়ালস ফর্ম এক্সেসিভ ইলেকট্রনস এন্ড প্রোডিউস এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। আর যে ম্যাটেরিয়াল এক্সেসিভ হোল তৈরি করছে সেটা হচ্ছে পি টাইপ, ঠিক আছে। আর এই দুটো ওই পি টাইপ আর এন টাইপ দুটোর মধ্যে কন্ডাক্টিভিটি যেটা আছে সেটা হাই থাকে পিওর সেমিকন্ডাক্টরের তুলনায়, ঠিক আছে। এই দেখো এখানে শো করা হয়েছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এখানে কি বলা আছে, the dominant charge carriers in doped semiconductor, example electrons in n type materials are called majority carriers, ঠিক আছে। আর আদার টাইপ মানে এ থেকে যা হবে না সেটা হবে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। বুঝতে পারছো?